অ্যাডিনয়েডের সমস্যাটা হচ্ছে, অ্যাডিনয়েড নামে আমাদের একটা গ্ল্যান্ড রয়েছে, এটা এনলার্জ করে। এটা এনলার্জ করার পরে বিভিন্ন ধরনের সমস্যা বা কমপ্লিকেশনস দেখা দেয়। অ্যাডিনয়েডকে ডিফারেন্সিয়েট করার জন্য যে লক্ষণটা ধরা হয় সেটা হচ্ছে যে কেবল ঘুমানোর সময় নাকটা বন্ধ থাকে, ঘুমের সময় নাক বন্ধ থাকা, হাঁ করে ঘুমানো। এছাড়া যখন নাকি অ্যাডিনয়েডের গ্রেডটা বাড়তে থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 ইত্যাদিতে, এর পাশাপাশি আরও কিছু লক্ষণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। বিশেষ কিছু সাউন্ড, কথার ক্ষেত্রে বিশেষ কিছু বর্ণমালার ক্ষেত্রে অস্পষ্ট সাউন্ড আসে। এটা হতে পারে ন, ম, এন, এম ইত্যাদি। সাধারণত যে বর্ণের সাউন্ডগুলো ন্যাসাল ট্র্যাক দিয়ে বা নাক দিয়ে এই শব্দটা বের হয়। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের অ্যাডিনয়েডটা অনেক বড় হয়ে যায়, অনেক সময় কানে কম শোনা, এই লক্ষণটা বিশেষভাবে থাকে। আরেকটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে যে স্নোরিং, ঘুমের মধ্যে নাক ডাকা। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রেই যাদের নাক ডাকার সমস্যা থাকে, তাদের প্রায় সকল ক্ষেত্রেই আমরা পরীক্ষার পর তাদের অ্যাডিনয়েডটা এনলার্জমেন্ট পাই আমরা। আসলে এই অ্যাডিনয়েডের সমস্যাটা একটা জেনেটিক প্রবলেম। এর পাশাপাশি আর অন্যান্য জটিলতা থাকতে পারে। যাদের রক্তে ঠান্ডা অ্যালার্জির প্রবণতা খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে অ্যাডিনয়েডের সমস্যার সাথে ঠান্ডা অ্যালার্জির সমস্যাটা খুব বেশি তীব্র আকারে থাকে। আর চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে মডার্ন চিকিৎসা ব্যবস্থাতে সাধারণত একটা বয়সের পরে অপারেশন করার কথা ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। বিকল্প চিকিৎসা হিসেবে অ্যাজ এ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার আই উড সাজেস্ট হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে একটু ধৈর্য সহকারে নিয়মকানুন মেনে ওষুধ সেবন করলে আশা করা যায় ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি আরোগ্য হয়ে যায়। জটিলতা অনুসারে এটা এক একজনের এক এক রকম সময় লাগে। দেখা যায় কারো রক্তে অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে, সেখানে ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলেও এটা আস্তে আস্তে কমতে একটু সময় লাগে। আর যাদের গ্রেডটা বেশি তাদের একটু সময় লাগে। আলটিমেট কথা হচ্ছে হোমিওপ্যাথিতে একটু ধৈর্য সহকার চিকিৎসা করলে ইনশাল্লাহ রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা ধীরে ধীরে কমে। আমরা প্রতি 2-3 মাস পর পর আমরা টেস্ট করি, এটা দেখি যে এটা কী হারে কমছে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যাডিনয়েডের সমস্যাটা বেশি দেখা যায়। এছাড়া অন্যান্য বয়সের যে কোনো ব্যক্তির হতে পারে। আপনি যদি আপনার বাচ্চার মধ্যে এই ধরনের লক্ষণ দেখতে পান, অবশ্যই অতি শীঘ্রই কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন। ওনারা সেই অনুযায়ী টেস্ট করাবেন, কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ আসলেই অ্যাডিনয়েডের সমস্যা আছে কিনা। থাকলে দ্রুত চিকিৎসা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।